মালদার কালিয়াচকে নিষিদ্ধ মাদকের বেআইনি কারবার নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা পুলিশ। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার মাদক বিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করল কালিয়াচকের মজমপুর হাই স্কুল। এদিনের এই আলোচনা সভায় হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা মজমপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিম সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেন। সেই সভায় জেলা পুলিশ সুপার কালিয়াচকের মজমপুর এলাকাকে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে এলাকার সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের সাহায্য সহযোগিতা নিয়ে মজমপুর এলাকায় নিষিদ্ধ মাদকের বেআইনি কারবার নির্মূল করার অঙ্গীকার গ্রহণ করেন। আজকে প্রায় 5টা গ্রামের থেকে বিভিন্ন সমাজের যারা সর্দার আছেন, মৌলানা মৌলবীরা আছেন, তারা এসেছিলেন, অন্যান্য শুধু জনগণও এসেছিল। সকলে ওনারা এখানে যে মাদকের এগেনস্টে আমাদের যে অ্যাওয়ারনেস, মাদক বিরোধী যে অ্যাওয়ারনেস, সেটার আমাদের একটা মিটিংয়ের মতো হবে এবং এখানে ওনারা অঙ্গীকার করলেন যে এরিয়াতে ওনারা মাদক ফ্রি। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম যে ওনাদের সাহায্য নিয়ে আমরা আমাদের যে পুলিশের কাজ চলছে সেই রেট আরও বেশি ইন্টেন্সিভ হবে। এই ফাইট এগেনস্ট ড্রাগ আমাদের যে মিশন, সেটা আরও এই যে আপনাদের সাপোর্ট নিয়ে সেটা তার গতি আরও ত্বরান্বিত হবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে মাদক ফ্রি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত রাজ্যে চাকরি নেই। বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সারা রাজ্যের সাথে মালদায় আন্দোলনে নামল বিজেপি যুব মোর্চা। আন্দোলনের অঙ্গ হিসাবে চাকুরি চাই, বিজেপি তাই, এমনই স্লোগান তুলে ধরে রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তনের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করলেন দক্ষিণ মালদার যুব মোর্চার নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে এমনই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের ছবি নজরে আসে মালদা টাউন স্টেশন চত্বরে, যার নেতৃত্বে ছিলেন যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায়, শুভ দাস সহ অন্যান্যরা। যুবকদের চাকরি চাই, যুবকদের চাকরি চাই, মেধার চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, একসঙ্গে সবাই বলবো নিয়োগ চাই, নিয়োগ চাই। এদিনের গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল বিজেপি যুব মোর্চার দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক শুভ দাস অভিযোগ করে বলেন, রাজ্যের তৃণমূল সরকার আসার পর থেকে চাকুরি নেই, রাজ্যে নতুন কোনো শিল্প কলকারখানা গড়ে উঠছে না, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, ফলে রাজ্যে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিজেপি যুব মোর্চা রাজ্য জুড়ে চাকুরি চাই, বিজেপি তাই স্লোগান তুলে ধরে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে তারা রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন। গণস্বাক্ষর সংগ্রহ করে তা পাঠানো হবে নবান্নে। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে 11 সাল থেকে আজকে 26 সাল, দীর্ঘ 15 বছর ধরে এই সরকার, তৃণমূল সরকারের যে অপশাসন, আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে আর যুব সমাজ ধ্বংসের মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে শিল্প, সেই শিল্পগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, শিক্ষার অবস্থা বেহাল। তাই আজ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এক কর্মসূচি চলছে, যার নাম চাকরি চাই, বিজেপি তাই। এই কর্মসূচি দক্ষিণবঙ্গে অলরেডি আমাদের 2 দিন আগে শুরু হয়ে গেছে। আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমরা ঝলঝলিয়া স্টেশনের সামনে আমাদের এই কর্মসূচি চাকরি চাই, বিজেপি তাই কর্মসূচি আমরা এইমাত্র আমাদের ক্যাম্পেইনিং এর মাধ্যমে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জনগণের সমর্থন আমরা পাচ্ছি এই স্বাক্ষর অভিযানে। তবে বিজেপি যুব মোর্চার এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। বিজেপির যুব মোর্চার ভাইরা চাকরি, বাংলায় চাকরি চায়, এই ক্যাপশন দিয়ে নতুন করে একটা ড্রামা শুরু করেছে, নাটক শুরু করেছে। আমি সেই ভাইদেরকে বলবো, আপনারা তার সাথে সাথে এটাও গণস্বাক্ষর করান যে খেটে খাওয়া মেহনতি মানুষদের টাকা আপনার সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, যে MGNRGS টাকা, আবাস যোজনার টাকা, সমস্ত মানুষের কাছ থেকে টাকাটা আটকে রেখেছে, বাংলা সরকারকে দিচ্ছে না, সেই টাকাটা যেন বিজেপি সরকার ছাড়ে, তার জন্য গণস্বাক্ষর করুন। আর আপনারা আরেকটা গণস্বাক্ষর করুন যে আগামীতে
এই বেকার ছেলেদের এই চাকরির জন্য বিভিন্ন জায়গায় কেস করে করে আগামী দিনে এই ছেলেদের চাকরিটা নষ্ট করবেন না। আপনাদের তার সাথে আরেকটা গণস্বাক্ষর করুন, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে যে 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদী দেবেন বলেছিলেন, সেই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা প্রত্যেকটা বেকার যুবক যুবতীর চাই। সেই গণস্বাক্ষরটাও করানোর জন্য এই যুবক ভাইদের কাছে আমার অনুরোধ রইল।